একটা গ্রামের উৎসবকে কেন্দ্র করে একটা ব্লক নয়, একটা জেলা নয়, একাধিক জেলার মানুষ যে আনন্দ উৎসবে মেতে উঠতে পারে তারই একটা নিদর্শন ময়না ব্লকের ময়না 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না দেশকালী মাতা কমিটির উদ্যোগে এই দেশকালী মায়ের পুজো। আজকে আপনারা যদি দেখেন যে শেষ দিনে মানে কাতারে কাতারে মানুষ আজকে এই পূর্ব দক্ষিণ ময়না দেশকালী মায়ের মন্দিরের সামনে এসে ভিড় করেছেন। এলাকার জাগ্রত মা এই কালী মায়ের পুজো সম্পর্কিত অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যে আপনাদের সামনে পরিবেশন করেছি। আজকে পূর্ব দক্ষিণ ময়না দেশকালী মায়ের এই যে উৎসব তার আজকে শেষ দিন, আর শেষ দিনে আজকে উপচে পড়া ভিড়। এই শেষ দিনের যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত ফলো করেননি অনুরোধ থাকলে আপনারা ফলো করে দেবেন, সকলেই উপভোগ করুন। আপনারা দেখলেন এখানে প্রচুর বাতাসা লুট হচ্ছে। আমরা একজন ভক্তর কাছে জেনে নেব তার বাতাসা ভোগ দেওয়ার কারণ এবং তার মনোবাসনা কতটা পূরণ হয়েছে। কি বলবেন? আমার শরীর অসুস্থ ছিল, তার জন্য আমার হাজবেন্ড মানত করেছিলেন, তার জন্য আজকে লুটটা সেই মনোবাসনা পূর্ণ হয়েছে, তার জন্য লুটটা দেওয়া হলো। আপনার নাম? দোলন দাস রয়। বাড়ি পূর্ব দক্ষিণ ময়না, আর শ্বশুর বাড়ি চন্দ্রকোনা। আচ্ছা, মানসিক শোধ হলো এই মা খুব জাগ্রত শুনেছি, সেই উপলক্ষে আমরা মানসিক করেছিলাম এই ভোগ বাতাসা ছড়ানোর জন্য। সেটা আমরা আজকে এসে মানসিকটা শোধ করলাম। অসুস্থ ছিল। আমার নাম রাজেশ রায়, বাড়ি চন্দ্রকোনা। আজকে পুজোর সমাপ্তি, আবার 1 বছরের প্রতীক্ষা, কতটা কষ্ট হচ্ছে? মায়ের আজকে বিসর্জন আরম্ভ হয়েছিল 4 ফাল্গুন 1430। আজ 9 করে প্রায় 9 দিন অতিক্রম করে 10ম দিন আমরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মায়ের আজকে বিসর্জন। সত্যি বেদনাদায়ক। এই দিনের জন্য আমরা 1 বছর ধরে প্রতীক্ষা করতে থাকি। তাই আজকে বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে 4 তারিখ থেকে আজকে 25শে ফাল্গুন 1430, 4ঠা চৈত্র 1430, এই যে 10 দিন, এই 10 দিন আমরা সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে অতিক্রম করলাম। পূর্ণ সহযোগিতায় আমাদের 5টি গ্রাম পূর্বদবানী, পাটনা, পূর্ব দক্ষিণ ময়না, শ্যামগঞ্জ, নুনাকুড়ি, পাঁচপুকুরিয়া, এই 5 গ্রামের গ্রামবাসীরা একত্রিত হয়ে আমরা মেলবন্ধনে আবদ্ধ হই 10 দিন ব্যাপী। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অতিক্রম করে আসছি। আজকে তার বিদায় দিন। মা আমাদেরকে 5টি গ্রামের মানুষ এবং দেশবাসীকে সুস্থ সবল সুন্দরভাবে যাতে জীবনযাপন করতে পারে এই আশীর্বাদ করুন। স্থানীয় দোকানদার ভাইগণ এবং দূর দূরান্ত থেকে এই মেলাকে বিভিন্নভাবে সুপরিকল্পিতভাবে সৌন্দর্য বাড়ানোর জন্য যারা এসেছেন, সহযোগিতা করেছেন, লাইট, মাইক এবং বাইন্দার ভাই তৎসহ বাজনা যারা নিয়ে এসেছিলেন, তাদের পূর্ণ সহযোগিতায় আমরা আজকে এই মেলা শেষ দিনে পৌঁছে গেছি। এবং গ্রামবাসীর কাছে আমাদের আবেদন, আজকের দিনে সুন্দর সহযোগিতার মাধ্যমে আমরা যেন মায়ের বিসর্জনটাকে সূচিত করতে পারি এবং আগামী দিন যেন আবার মায়ের সূচনায় আগমনে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি। এটাই আমাদের মায়ের কাছে সবথেকে বেশি আবেদন। আমার নাম বিবেকানন্দ সাহু। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এই মন্দিরটি নির্মাণ করতে পেরেছি। যাদের অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রম সার্থক হয়েছে আজকের এই মন্দির নির্মাণের মধ্য দিয়ে। সম্পাদক, সভাপতি তৎসহ আজকের এই পূজা কমিটির যারা দীর্ঘদিন একইভাবে আমরা চালিয়ে আসছি শুধু মন্দিরটাকে সুপরিকল্পিতভাবে পূর্ণ করার জন্য, পূর্ণ অবয়ব তৈরি করার জন্য। আগামী দিনে মানুষের পূর্ণ সহযোগিতা যেমন পেয়েছিলাম গত দিনে, আগামী দিনেও পাবো। মন্দিরটির বাকি কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো, এটাই আমাদের আশা। আজকে আমাদের মধ্যে বাস হয়ে যাবে। আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, বলে বোঝাতে পারবো না। দীর্ঘদিনের আশা, আবার সামনের বছর যদি বেঁচে থাকি আবার এই দিন আমার রাখতে হবে। আমার নাম উত্তম কর মন্ডল, পূজা কমিটির সদস্য। আজকে 4ঠা চৈত্র
18ই মার্চ আমাদের মায়ের বিসর্জন। এই বিসর্জন দেশ মায়ের মন্দিরে অসংখ্য ভক্তগণ উপস্থিত হয়েছে। সবাইকে আমি স্বাগত, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। পূর্ব দক্ষিণ ময়না, পাঁচপুকুরিয়া, পূর্বদবাদী পান্না, শ্যামগঞ্জ, অন্যনাকুড়ি দেশ কালী মাতা মন্দির কমিটির পরিচালনায় আমাদের 10 দিন ব্যাপী পুজো মেলা ছিল। সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে আমরা মায়ের বিসর্জনের কাজ শুরু করেছি। আর কিছুক্ষণের মধ্যেই নিরঞ্জনের কাজ শুরু হবে। সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি এই দেশ কালী মাতা পূজা কমিটির সম্পাদক স্বপন পান্ডা। আজকে এলাকাবাসীর কাছে একটা বিষাদের দিন কারণ না 1 বছর পর আবার মায়ের আরাধনা হবে, আবার এলাকাবাসী 1 বছরের প্রতীক্ষার প্রহর গুনবে। আপনারা দেখলেন পূর্ব দক্ষিণ ময়না দেশ কালী মায়ের পুজোর যাবতীয় আপডেট, এখানকার পুজোর বিভিন্ন চিত্র আপনারা করলেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ময়নার সমস্ত রকমের ঐতিহ্য তুলে ধরবো আমরা, তার জন্য আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।